আসসালামু আলাইকুম। আমি ইসমা আপনাদের সাথেই আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো এই ভিডিওটা দেখে কার কার জিভে পানি চলে আসছে? ভাইয়াদের জিভে পানি না আসলেও আমার অনেক আপুদের জিভে পানি চলে আসবে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে মজাদার খাবার হচ্ছে ফুচকা। কী যে ক্রেভিং হয় আমার এই ফুচকা খাওয়ার। মাঝে মাঝে আমি এই ফুচকাটা বাজারে গিয়েও খাই, তারপরে যখন বাজারে না যেতে পারি বাসায় বানিয়ে খাই। এই তো আজকে বানিয়ে ফেললাম ফুচকা। কী যে মজা হয়েছে খেতে, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলেই বুঝতেন। অনেক অনেক মজা। কি সুস্বাদু একটা জিনিস। এত ভালো লাগে কেন ফুচকা বলেন তো? এই তো এখানে আমি ডাবলিগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি সকালবেলায় ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম। তার আগে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে ডাবলি সিদ্ধ হতে হতে আমি এর আগে আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো এবার এখানে ডাবলি আর আলু অ্যাডজাস্ট করে এখানে প্রয়োজনীয় কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা যা যা লাগে আর কি, শসা সব দিয়ে নিব এবার এখানে। বাসায় বানানো ফুচকাও কিন্তু অনেক মজা হয় যদি ঠিকভাবে বানানো যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা যদি ট্রাই না করে থাকেন, অবশ্যই এখন সবাই বাসায়ও বানায় ফুচকা, এখন এটা অ্যাভেলেবেল। তারপরও বলছি যদি ট্রাই না করে থাকেন এভাবে ট্রাই করে একদিন খাবেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই যেখানে এখন আমি টকটা রেডি করে নিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে আমার টকের কালারটা এমন দেখাচ্ছে, তেঁতুল পানির সাথে আমি ডাবলির যেই সিদ্ধ করার পরে যে একটা পানি থাকে ওই পানিটা এখানে দিয়েছি একটু। তারপরে হয় কি টকটা একটু ঘন হয়, ওই জন্য আমি ওই ডাবলির পানিটাও এখানে দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা যা যা প্রয়োজনীয় চটপটির মশলা সব এখন এখানে এক এক করে দিয়ে দিব। তারপর একটু লেবুর রস যদি চেপে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয়, একদম অনেক মজার একটা ফ্লেভার আসে। এই তো আমার ফুচকা বানানো প্রায় কমপ্লিট। এখন তো আমি পরে বয়স দিচ্ছি, কিন্তু যখন বানাচ্ছি তখন আমি ভাবছি যে কখন খাবো কখন হবে। এত মজা লাগে আমার কাছে ফুচকাটা। ওই যে বললাম একদম পৃথিবীর সবচাইতে মজার খাবার মনে হয় যে ফুচকাই। আমি কিন্তু মাঝে মাঝেই ফুচকা বা আমার প্রিয় যে সমস্ত খাবার আছে সব কটাই বানিয়ে ঘরেও খাই এবং বাহিরে গেলেও খাই। আমি আমার নিজেকে অনেক ভালোবাসি। আমি চাই যে আমি নিজে কীভাবে ভালো থাকতে পারি। তো এই তো এখানে আমার ফুচকাটা বানানো কমপ্লিট প্রায়। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া টকের সাথে মিক্স করলে হয় কি টক থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি যে পরে ভয়েস দিচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে এখন আবার একটু খাই। এই যে টকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে আমি এখানে প্যাকেট ফুচকাটা ভেজে নিয়েছি এক ঝুড়ি। এগুলা সব কিন্তু 2 প্লেট আমার শাশুড়ি আর ননদকে দিয়েছি, আর সবগুলা কিন্তু আমরাই খেয়েছি, আমি আর আমার ভাগ্নি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।